প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা জানেন আমাদের দেশের 18তম সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এপ্রিল মাসে। যে কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবথেকে যারা অসুবিধার সম্মুখীন হন তারা হচ্ছেন বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষরা। রাজনৈতিক গণ্ডগোল, অশান্তি, ছাপ্পা, রিগিং, বুথ দখল এই বিষয়গুলি কিন্তু বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষদের বুথ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে প্রধান অন্তরায়। বহু প্রতিবন্ধী মানুষ আছেন বুথ পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, ঘরের বাইরেও বেরোতে পারেন না। যারা 100% প্রতিবন্ধকতা নিয়ে কোনো রকমে জীবনযাপন করছেন বা বেঁচে আছেন, কিন্তু তারাও আমাদের দেশের নাগরিক। তাদেরও দেশ গঠনের ক্ষেত্রে তাদেরও মতামতকে কিন্তু আমাদের দেশ গুরুত্ব দেয়। আর এটাই হলো ভারতের গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। এই সমস্ত বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষরা যাতে বাড়িতে বসে ভোট দিতে পারেন আর যাতে বুথ পর্যন্ত তাদের পৌঁছতে না হয়, সেটিকে নিশ্চিত করলেন নির্বাচন কমিশন। কিভাবে আপনি বাড়িতে বসে ভোট দেবেন, এই ভোট দেওয়ার জন্য কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে, এই বাড়িতে ভোট দেওয়ার ফলে আপনার গোপনীয়তা বজায় থাকবে কিনা, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের জন্য। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। নমস্কার, আমি শিবনাথ। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল, একমাত্র প্রতিবন্ধীদের জন্য নিউজ চ্যানেল, মানুষ মানুষের জন্য। চলুন মাত্র 4 সেকেন্ডের একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায়। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। এবারের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনার সিদ্ধান্ত গ্রহণ করেছে 85 বছর এবং তার উপরে যে সমস্ত বয়স্ক মানুষরা আছেন তাদের এবং 40% প্রতিবন্ধকতা এবং তার উপরের প্রতিবন্ধী মানুষরা চাইলে বাড়িতে বসে ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে দেখা যাচ্ছে সারা ভারতে 85 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা হলো 82 লক্ষ। আর আমাদের এই বাংলাতে 85 বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা হলো 4,78,719 জন। আমাদের এই বাংলায় দৃষ্টিহীন প্রতিবন্ধী ভোটারের সংখ্যা হলো 72,309 জন। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। এই মানুষগুলো যাতে বাড়িতে বসে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছেন নির্বাচন কমিশন। কবে থেকে শুরু হবে এই বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া? রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সমস্ত নাগরিকরা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের প্রথম দফার ভোট গ্রহণ চলবে 5 এপ্রিল 2024 তারিখ থেকে 14 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এবারে আপনাদের বলবো কিভাবে আপনি বাড়িতে বসে ভোটদান করবেন। পদ্ধতি কি? 85 বছরের বেশি বয়সী ব্যক্তি এবং 40%-এর বেশি প্রতিবন্ধী ব্যক্তিরা এবং দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিরা বাড়িতে বসে ভোট দিতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনার এলাকায় যিনি বিএলওর কাজ করেন ওনার সঙ্গে দেখা করলেই হবে। তবে দেখা করারও প্রয়োজন পড়বে না, কারণ বিএলও আপনার বাড়িতে
আসবে, উনার কাছে প্রশাসন থেকে দেওয়া লিস্ট আছে, যেখানে আপনার নাম এবং ভোটার লিস্ট অনুযায়ী ক্রমিক নাম্বারও উল্লেখ আছে। এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিএলওর কাছে থাকবে। এই লিস্টেই হচ্ছে আপনার নাম এবং ক্রমিক নাম্বার উল্লেখ থাকবে। এই লিস্টের নির্দিষ্ট ঘরে আপনাকে সই করতে হবে। যদি আপনি বাড়িতে বসে ভোট দিতে চান, এই স্বাক্ষর করার পরে উনি আপনাকে এই রকম একটি ফর্ম দেবেন, যেটি হচ্ছে 12D ফর্ম। এই ফর্ম দেবেন। এই ফর্মটি পূরণ করে আপনি উনার হাতে দেবেন। এই পূরণ করা ফর্মটি উনি নিয়ে প্রশাসনের কাছে জমা করলেই আপনার কিন্তু নাম নথিভুক্ত হয়ে যাবে বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য। এবারে আসি কিভাবে বাড়িতে ভোটদান সম্পন্ন হবে। যখন আপনার ভোটদান আবেদন মঞ্জুর হবে, তখন আপনার বাড়িতে দুজন নির্বাচনী আধিকারিক, একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষীর দল যাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর পাশাপাশি আরও বলা হয়েছে, যারা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের তালিকা থাকবে কেন্দ্রের সমস্ত প্রার্থীর কাছে। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সবশেষে যে বিষয়টি নিয়ে আপনাদের বলবো, যে বিষয়টি নিয়ে আপনাদের সবচেয়ে বেশি চিন্তা হয়, সেটি হচ্ছে এই প্রক্রিয়ায় ভোটদান করার ফলে ভোটদানের গোপনীয়তা বজায় থাকবে কি? উত্তরে বলবো অবশ্যই বজায় থাকবে এবং সেটা শতকরা 100% গোপনীয়তা বজায় থাকবে। তাই সবশেষে প্রতিবেদনের শেষে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবেদন করব, আপনারা যারা বাড়িতে বসে ভোট দিতে চান তারা দেরি করবেন না। অবিলম্বে বাড়িতে বসে ভোটদানের জন্য আপনার নির্দিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। নির্দিষ্ট এলাকায় যে বিএলও আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন, করে আপনার নাম নথিভুক্ত করুন। কারণ আপনার একটি ভোট ভারতবর্ষে আগামী দিনে সুশাসন নিয়ে আসার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তাই ভারতের গঠনের ক্ষেত্রে আপনার একটি ভোট যাতে কার্যকরী হয়, তার জন্য সমস্ত মানুষকে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব, কেউ ভোট নষ্ট করবেন না, কেউ ভোট থেকে বিরত থাকবেন না। সবাই ভোটদানে এগিয়ে আসুন এবং ভোটদান করুন, ভোট দিন। এই বলে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের এই পর্বের এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।